আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি কিছু সংবিধানের অর্থাৎ ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আছে। তো ভিডিওটি শুরু করা যাক। তো শুরু করার আগে বলে রাখি, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দেবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন। তো বন্ধুরা, শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, সংবিধান সভা কর্তৃক কখন ভারতের জাতীয় পতাকা নকশা গৃহীত হয়? অর্থাৎ ভারতের জাতীয় পতাকা নকশা গৃহীত হয় জুলাইয়ের 1947 সাল। জুলাইয়ের 1947 সাল। পরের প্রশ্ন হলো, ভারতের সংবিধান প্রস্তুতির জন্য সংবিধান সভা কোন আইন বা কাদের দ্বারা স্থাপিত হয়? উত্তর হচ্ছে তোমার ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1906-এর নির্দেশ অনুযায়ী। পরের প্রশ্ন হলো, ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। স্বাধীন ভারতের সংবিধান প্রণয়নের জন্য সংবিধান সভা কোন বছরে স্থাপিত হয়? সংবিধান সভা স্থাপিত হয় 1949 সালে। 1949 সালে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে 1946 খ্রিস্টাব্দের জুলাই মাসে স্থাপিত সংবিধান সভার সদস্য ছিলেন না মহাত্মা গান্ধী। উত্তর হবে মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন হলো, জম্মু ও কাশ্মীর রাজ্য সংবিধানগতভাবে বিশেষ কী সুবিধা ভোগ করত? জম্মু ও কাশ্মীর রাজ্য সংবিধানগতভাবে নিজস্ব পৃথক সংবিধান ভোগ করত। নিজস্ব পৃথক সংবিধান। পরের প্রশ্ন হলো, ভারত সরকারের প্রতীক চিহ্নে কোনটি মৌর্য রাজবংশের কাছ থেকে গ্রহণ করা হয়? মৌর্য রাজবংশের কাছ থেকে 4টি সিংহ মূর্তি গ্রহণ করা হয়। অর্থাৎ 4টি সিংহ মূর্তি গ্রহণ করা হয়। কে সর্বপ্রথম ভারতের সংবিধান প্রণয়নের কথা ভাবেন বা প্রস্তাব করেন? কে সর্বপ্রথম ভারতের সংবিধান প্রণয়নের কথা প্রস্তাব করেন? তাহলে তিনি হলেন এম.এন. রায়। উত্তর হলো এম.এন. রায়। পরের প্রশ্ন হলো, 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি ভারতের সংবিধান প্রকাশ্যে ঘোষণা করা হয় কারণ হলো 1929 খ্রিস্টাব্দ থেকে এই দিনটি সংবিধান দিবস হিসাবে পালন করা হতো। তাই উত্তর তাহলে তোমার 1929 খ্রিস্টাব্দ থেকে। সংবিধান সভার সদস্যগণ ছিলেন প্রাদেশিক আইনের সদস্যদের দ্বারা নির্বাচিত, জনসাধারণ ভোটের দ্বারা নির্বাচিত, সরকারের দ্বারা মনোনীত এবং একমাত্র দেশীয় রাজন্যবর্গের দ্বারা নির্বাচিত। তাহলে প্রাদেশিক আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত। পরের প্রশ্ন হলো, ভারতের সংবিধান কার্যকর হয় 26 জানুয়ারি 1950 সালে। 26 জানুয়ারি 1950 সালে। পরের প্রশ্ন হলো, কাদের দ্বারা ভারতের সংবিধান গৃহীত হয়? কাদের দ্বারা ভারতের সংবিধান গৃহীত হয়? উত্তর হলো সংবিধান সভার দ্বারা। তাহলে সংবিধান সভার দ্বারা ভারতের সংবিধান গৃহীত হয়। সংবিধান সভার চেয়ারম্যান কে ছিলেন? সংবিধান সভার চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। উত্তর হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে সংবিধান সভার চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতীয় সংবিধানে আমাদের দেশের নামকরণ করা হয়েছে ইন্ডিয়া অর্থাৎ ভারত। ভারতের জাতীয় কংগ্রেসের 1936 খ্রিস্টাব্দের অধিবেশনে জাতীয় সংবিধানের দাবি প্রথম গৃহীত হয়। কোন শহরে এই অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? তাহলে লখনৌ শহরে এই অধিবেশন হয়েছিল। উত্তর হলো তোমার লখনৌ শহরে। সংবিধান হলো তোমার
রাষ্ট্রের ক্ষমতা এবং নাগরিকদের অধিকার ও কর্তব্য সংক্রান্ত আইন। কত খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে আসেন? 1942 খ্রিস্টাব্দে। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক বলা হয় বি.আর. আম্বেদকর। ভাষাভিত্তিক অঙ্গরাজ্য কখন স্থাপিত হয়? ভাষাভিত্তিক অঙ্গরাজ্য স্থাপিত হয় 1 অক্টোবর 1953 খ্রিস্টাব্দে। 25তম ভারতীয় অঙ্গরাজ্য কোনটি? 25তম ভারতীয় অঙ্গরাজ্য হল গোয়া। মাদ্রাজ রাজ্যের নতুন নামকরণ তামিলনাড়ু কখন করা হয়? মাদ্রাজ রাজ্যের নতুন নামকরণ তামিলনাড়ু করা হয় 1969 খ্রিস্টাব্দে। 1969 খ্রিস্টাব্দে। ধর্মনিরপেক্ষতার অর্থ হল এমন একটি রাজনৈতিক ও সামাজিক দর্শনের পদ্ধতি গ্রহণ করে যা কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব না করে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা হলো তোমার অঙ্গরাজ্যগুলো থেকে কেন্দ্রের অধিকতর শক্তিশালী। তাহলে অঙ্গরাজ্যগুলোর থেকে কেন্দ্র অধিকতর শক্তিশালী। ভারতীয় সংবিধান নিম্নলিখিত কোন দেশের সংবিধানের রীতিনীতি অনুকরণ বা অনুসরণ করেন? উত্তর হবে সংযুক্ত সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়া, অর্থাৎ ইউএসএসআর। ভারতের যুক্তরাষ্ট্রীয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে সাধারণ বৈশিষ্ট্য দেখা যায় তা হলো তোমার সংবিধানের ব্যাখ্যা করার জন্য একটি যুক্তরাষ্ট্রীয় প্রধান বিচারালয়। ভারতের সংবিধানের কোন অধ্যায়ে ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রূপে উল্লেখ করা হয়েছে? সেটি হলো উপক্রমণিকা বা প্রস্তাবনা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় অঙ্গরাজ্যের ক্ষমতার উৎস হলো তোমার সংবিধান। সেটি হলো সংবিধান। ভারতে বিদেশি নাগরিকগণ কোন মৌলিক অধিকার ভোগ করে? ভারতে বিদেশি নাগরিকগণ কোন মৌলিক অধিকার ভোগ করেন? সেটি হলো আইন অনুসারে জীবন ও সম্পত্তির নিরাপত্তা। কোন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা সাদৃশ্য দেখতে পাওয়া যায়? সেটি হলো ব্রিটেন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে। ভারতের সংবিধানের কোন ধারা অনুযায়ী 14 বছর পর্যন্ত সকলকে অবৈতনিক আবশ্যিক শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে? অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে ধারা নম্বর 45। সামাজিক বৈষম্য দূর করার জন্য ভারতীয় সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার হলো ক্ষমতার অধিকার। উত্তর তোমার ক্ষমতার অধিকার। উত্তরটা হলো তোমার ক্ষমতার অধিকার। মৌলিক অধিকারসমূহ কার্যকর করার জন্য ভারতীয় সংবিধান কার উপর দায়িত্ব অর্পণ করেছে? উত্তর হলো সুপ্রিম কোর্টের উপর। ভারতের সংবিধানের কোন ধারায় সংস্কৃতি এবং শিক্ষার অধিকার স্বীকৃত হয়েছে? সংস্কৃতি ও শিক্ষার অধিকার স্বীকৃত হয়েছে ধারা নম্বর 29 এবং 30 নম্বর ধারা। 29 এবং 30 নম্বর ধারা। নিম্নলিখিত বিচারগুলোর মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? নিম্নলিখিত বিচারগুলির মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? সম্পত্তির অধিকার কোনোদিন মৌলিক অধিকার নয়। ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সংবিধানের অন্তর্ভুক্ত আছে সংবিধানের একটি সংশোধনের দ্বারা। উত্তর হবে সংবিধানের একটি সংশোধনের দ্বারা।